আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে ডব্লিউএস সেন্টার বিডি, যেটা হলো বাংলাদেশে এই প্রথম যারা হোয়াটসঅ্যাপ কানেক্ট করার সাথে সাথে আপনাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট করার পরে এখানে আপনারা একটা প্যাকেজ কিনবেন। প্যাকেজ কেনার সাথে সাথে এখানে আপনারা আনলিমিটেড মেসেজ, আনলিমিটেড ইমেল অ্যাড্রেস পাঠাতে পারবেন, মানে ইমেল পাঠাতে পারবেন। সেটা হচ্ছে আপনাদের কী কী সেবা দিচ্ছে ওই ওয়েবসাইটটা বা কী বিষয় দিচ্ছে, সর্বপ্রথম চলে যাবেন, গিয়ে সার্চ করবেন WASENDER BD, তারপর এখানে লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। আর তারা কী কী সুবিধা দিচ্ছে বা তারা কী কী সেবা দিচ্ছে আমরা সর্বপ্রথমে সকল কিছু ফিচার দেখে নিই। সো এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে বলতেছে যে এখানে এক ক্লিকে হাজার হাজার বাল্ক মেসেজ পাঠাতে পারবেন, অ্যান্টিব্যান্ড প্রযুক্তি প্লাস। তারপর এখানে দেখতে ইমেল অ্যাড্রেস পাঠাতে পারবেন, মানে আপনাদের হাজার হাজার গ্রাহকের ইমেল অ্যাড্রেস, ধরুন আমেরিকা বা যে কোনো ধরনের সিপিএ লিড বা সিপিএ গ্রিপ আপনারা যেগুলোতে কাজ করেন, লিড কালেকশন, মানে আপনার যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বিভিন্ন জায়গায় মেল করতে হয়। সো সেই ক্ষেত্রে কিন্তু তারা এরকম একটি এপিআই দিচ্ছে, যেটার মাধ্যমে আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর একটি পাসওয়ার্ড আছে, মানে এখানে অ্যাপ কি পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা যদি এখানে দিয়ে দেন তারপরে এখানে আনলিমিটেডভাবে আপনারা ইমেল পাঠাতে পারবেন। তারপর এখানে দেখতে ইমেল ভ্যালিডেশন, মানে যদি আপনি কোনো প্রকার হাজার হাজার ইমেল স্ক্র্যাপিং করেন, মানে ইমেল কালেক্ট করার পর সেই ইমেলটা ভ্যালিড আছে কিনা, সেই ইমেল ভ্যালিড অপশনটাও কিন্তু আপনারা এই টুলসের মাধ্যমে দেখতে পারবেন। তারপর এখানে কিন্তু আবার কি অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার এপিআই অপশন, মানে এখানে যদি আপনি এপিআই দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, সেগুলো আপনারাই ভালো জানেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার সাপোর্ট এআই বট, মানে এখানে চ্যাট বট আছে। আপনি যদি লিখে দেন হাই, আপনার বট অটোমেটিকভাবে হ্যালো লিখে পাঠিয়ে দেবে আপনার ওয়েবসাইট বা আপনার যে ফোনটা আছে সেই ফোন অনলাইনে না থাকলেও হওয়া সবে, মানে আপনি যদি অনলাইনে না থাকেন আপনি জাস্ট এই ওয়েবসাইটের মাধ্যমে কানেক্ট করে রাখবেন, অটোমেটিকভাবে সে তার আপনি যে মেসেজ দিয়ে রাখবেন সেই মেসেজের রেসপন্স করবে। তারপরে এখানে লিঙ্ক, মেসেজ, বাটন যা যা আছে সকল কিছু আছে। আর এখানে সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছেন, মানে এখানে 200 টাকা দিয়ে 10,000 মেসেজ। তারপরে এখানে কী কী ফিচার পাচ্ছেন সেটা হলো প্রথম বছর উপলক্ষে তারা কিন্তু দিয়ে দিচ্ছে, পুরো বছরে মনে হয় এরকম একটা অফার থাকতে পারে। সো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কী করবেন বিস্তারিত সর্বপ্রথম ভিডিওটা দেখতে থাকেন। সর্বপ্রথম রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা ব্র্যান্ড নেম চাচ্ছে। ব্র্যান্ড নেম বলতে এখানে আপনি যে ইমেল অ্যাড্রেসটা পাঠাবেন গ্রাহকের কাছে, সেই ইমেল অ্যাড্রেসের ইনবক্সের উপরে কী নামটা শো করবে। আমি চাচ্ছি এখানে আমাদের যে একটি নাম আছে আমার নামটাই শো করার জন্য। তারপর এখানে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, সেটা হলো আমার নিজস্ব একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর একটা ইউজার নেম চয়েস করবেন, যেরকম আপনার নাম যদি অন্য কিছু হয় সেক্ষেত্রে আমার নাম আমার এটা দিয়ে দিলাম। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা হতে পারে 1 2 3 4 5 6 7 8, আপনি যেটা মনে চায় সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নামটা দিবেন, মানে আপনাদের ব্র্যান্ড নেম। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস, যেই ইমেল অ্যাড্রেসটা থেকে আপনাদের গ্রাহকের কাছে ইমেল যাবে সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপর এখানে একটা ইউজার নেম দিবেন। তারপরে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ও পাসওয়ার্ড ইজ নট ম্যাচ, মানে এখানে আমি একটা ভুল দিয়েছি, হয়তো পারে 7 8 দিয়ে নাই। সো দেখতে পাচ্ছেন তারপরে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু আমি এখানে দেখেন সেভ করে দিয়েছি। তারপর এখানে দেখেন আমি অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করে ফেলেছি অলরেডি। কিন্তু লগ ইন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে স্পেশাল অফার দেখাচ্ছে, প্রথম বছর উপলক্ষে 50% ডিসকাউন্ট, এবং অফারটি চলবে প্রযোজ্য অমুক তমুক হ্যানতেন আবি যাবি যা আছে সব কিছু আপনারা দেখে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্ল্যানগুলো আছে, আমি এগুলো পরে দেখতেছি। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই কিন্তু আমাকে 50টা ক্রেডিট তারা ফ্রিতে দিয়ে দিয়েছে, এবং আমাকে অফলাইন দেখাচ্ছে। অফলাইন কেন দেখাচ্ছে, আমার তো ডিভাইসটা কানেক্ট করা নেই। সেই ক্ষেত্রে এখানে কিছুক্ষণের ভিতরে একটা রিফ্রেশ করে দেবেন। রিফ্রেশ করে দেওয়ার পর সাথে সাথে দেখবেন এখানে একটি আপনাদের কিউআর কোড চলে আসবে। সো আমি একটি ভিডিওতে দেখাই দিতেছি যে এই নিচে একটা কিউআর কোড শো হবে। এটা আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে, একটু আসতে লেট হতে পারে, কিন্তু কোনো প্রবলেম নেই, কিছুক্ষণের ভিতরে আশা করি চলে আসবে। সো এখানে আমি ওয়েট করে দেখতেছি যে এখানে কখন কিউআর কোডটা আসে। 1 থেকে সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড কি 20 সেকেন্ড কি 1 মিনিট লাগতে পারে। এখানে আপনাদের নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে অথবা আপনাদের সিস্টেমের উপর ডিপেন্ড করে সেই কিউআর কোডটা চলে আসবে। সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই কিন্তু আপনাদের 50টায় মেসেজ দেওয়া হবে। সেই 50টা দিয়ে আপনারা ইমেল পাঠাতে পারবেন, এরপর আপনাদের যে কোনো মেসেজ পাঠাতে পারবেন। সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের কিউআর কোডটা চলে এসেছে, মানে এই কিউআর কোডে যখন আপনাদের হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবেন, কানেক্ট করার সাথে সাথেই কিন্তু আমাদের তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে কী কী অপশন বা তাদের কী কী সুবিধা আছে। সো দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া মেসেজ পাঠাতে পারবেন, অডিও পাঠাতে পারবেন, ভিডিও পাঠাতে পারবেন, ডকুমেন্ট পাঠাতে পারবেন,
পারবেন, বাটন ক্লিক পাঠাতে পারবেন, পুল পাঠাতে পারবেন, লোকেশন পাঠাতে পারবেন, কন্ট্যাক্ট অ্যাড্রেস পাঠাতে পারবেন, সবগুলো কিন্তু বাল্ক আকারে পাঠাতে পারবেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ কোনো প্রকার ব্যান হবে না বা কোনো প্রকার সাসপেন্ড হবে না। আমি নিজস্বভাবে নিজেই ইউজ করতেছি এটা পার্সোনালভাবে। তারপর দেখতে পাচ্ছেন ইমেল মার্কেটিং, সেখানে দেখতে পাবেন এসএমটিপি অ্যাপ পাসওয়ার্ড। এখানে আপনাদের একটি যাদের এখানে আপনি সর্বপ্রথম সাইটে ঢোকার পর যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখাই। সো তাদের সাথে যোগাযোগ করবেন। এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে ঢুকে যাবেন, তারপর দেখতে পাচ্ছেন যেখানে আমাদের মেসেজ করুন, এই মেসেজ বাটন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের ওদের সাপোর্ট সেন্টারের সাথে কথা বলবেন, তারা এখানে কী পাসওয়ার্ড দেওয়া লাগে বা কীভাবে দেওয়া লাগবে ওদেরকে বলে দেবেন, ওরা আপনাদেরকে সাহায্য করবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল একটি শপ আছে, শপের ভিতরে কী অপশন আছে দেখতে পাচ্ছেন। 18 লাখ দারাজ নাম্বার, মানে এখানে দারাজ নাম্বার আছে, আপনারা চাইলে দারাজের নাম্বারগুলো কিনতে পারেন 999 টাকা দিয়ে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ ভেরিফাইড ইমেল অ্যাড্রেস লিডস, তো সেগুলো আপনারা ভালো জানেন এটা কী কাজে ব্যবহার করা হয়। সো এগুলো আপনি না দেখতেছি, আপনারা চাইলেও নিতে পারেন। তারপর এখানে আমি আমার যে মেন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে সুবিধা মূলত কী হয়। আমি তো নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমি আমার পুরাতন অ্যাকাউন্ট যেটা আছে সেটা আমি লগ ইন করে দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু অলরেডি এখানে একটি প্যাকেজ বাই করেছিলাম। সো এখানে আপনাদের একটা প্যাকেজটা বাই করে দেখিয়ে দিই, ওয়েট করেন, আমি আপনাদের একটা প্যাকেজ বাই করে দেখাচ্ছি, না হলে তো এখানে বুঝতে পারবেন না। ধরুন এই যে আমার অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আমি লগ ইন করলাম, মানে আমি পুরাতন অ্যাকাউন্টটা যেটা আপনাদের সামনে করছিলাম, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, সেই অ্যাকাউন্টটা আমি একটা ক্রেডিট বাই করব। সেইখানে ক্রেডিট বাই করতে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কোথায় এখানে প্যাকেজ অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন 200 টাকা দিয়ে 10,000 মেসেজ। এখানে অফারটা সীমিত সময়ের জন্য আছে, হয়তো বা আমি তো দেখতে পাচ্ছিলাম প্রায় 500 টাকা ছিল বা 200, 250, 300 টাকা এরকম থাকে, কিন্তু অফার প্রয়োজনে এটা দেওয়া হয়েছে। সো যাই হোক এখানে কিন্তু আমার মেসেজে কিন্তু মাত্র 50টা ছিল, আমি এখানে 200 টাকা দিয়ে 10,000 মেসেজ কিনে নেব। তারপর এখানে বাই বাটনে ক্লিক করে দিলাম, বাই বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মার্চেন্ট নামে একটা অপশন আছে, সেই বিকাশ মার্চেন্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার চলে এসেছে, সেই নাম্বার আমি আমার যে বিকাশ নাম্বারটা আছে সেই বিকাশ নাম্বারটা দিয়ে দিব, মানে আপনাদেরকে প্যাকেজ পারচেস করে আপনারা একদম দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনাদের বিকাশে একটু ওটিপি চলে আসবে, সেটা আপনাদের নিজস্ব বিকাশ নাম্বারে চলে আসবে। তারপর এখানে 2392, তারপর দেওয়ার পরে এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, মানে আমার ব্যালেন্সে কিন্তু ছিল 50 পয়েন্ট, আর এখানে আমি মাত্র 10,000 মেসেজ কিনলাম, মানে 10,000 পয়েন্ট কিনলাম। সো এই পয়েন্ট দিয়ে আমি মেসেজ চেক করতে পারবো, মেসেজ পাঠাতে পারবো, ভ্যালিডেশন করতে পারবো, মানে A to Z সেই টুলসের সকল অ্যাক্সেস ফিচার আমি এখান থেকে মানে সুবিধা নিতে পারবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি পেমেন্ট সফল হয়েছে। তারপর আমার কিন্তু মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ। তারপর এখানে আমি ড্যাশবোর্ডে ফিরে জানে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 10,050টা পয়েন্ট চলে এসেছে। সো এখানে আপনারা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে বাকিটা কাজ করবেন। আমি আমার এখান থেকে আইডিটা এটা লগ আউট করে দিচ্ছি, লগ আউট করে দেওয়ার পর এখানে আমার আবার আগের আইডিটা লগ ইন করতেছি। তারপর দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু 14,000 পয়েন্ট ছিল। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন ভাই এটা কেটে দিই। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেজ পাঠানো যাবে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই মেসেজটা কি আদৌ কি সত্যি যাচ্ছে। সো এখানে আমি আপনাকে দেখিয়ে দিতেছি যে কীভাবে মেসেজগুলো যায়। ধরেন এখানে একটা পাঠানোর সময় কিন্তু +88016450072001, মানে এখানে আপনাদেরকে +88 দিতে হবে, প্লাস দিতে হবে না, 88 মাস্ট বি দিতে হবে। সো আমি এখানে টেস্ট লিখে মেসেজটা পাঠিয়ে দিলাম 016450072001। সো দেখেন আমি কিন্তু অলরেডি মেসেজটা পাঠিয়ে দিয়েছি। মেসেজটা পাঠিয়ে দেওয়ার পর আমি দেখতেছি কি আমার এখানে অলরেডি কিন্তু মেসেজটা কিন্তু চলে গেছে। ডিটেলস ছিল, এগুলো আপনার দেখার প্রয়োজন নাই। সো এখানে কিন্তু আপনার একটি অ্যাকাউন্টে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অনেক বড় প্রবলেম ফেস করবেন আপনি। সো তারপর এখানে যদি এখানে কেউ মেসেজ করে অটোমেটিক রিপ্লাই যাবে, তারপরে রুলস মূল দেখতে পাচ্ছেন, সকল কিছু বুঝতে পারবেন, আপনারা এটা ইউজ করেন। সো ধন্যবাদ, এই ছিল আজকে ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমি কোনো কিছু বলতেছি না। আর এখানে যদি আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনি বিভিন্ন ধরনের সমস্যা ফেস করবেন। সো এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, আমি তো জাস্ট আপনাদেরকে এডুকেশনাল পারপাসে জাস্ট ডেমো পারপাসে দেখাইছি, কিন্তু আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না একটি ওয়েবসাইট থেকে। যদি করেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রবলেম ফেস করবেন, যেগুলো আপনাদেরকে আমি চাচ্ছি না যে এগুলো প্রবলেম ফেস করেন। সো এখানে আরেকটি ফিচার দেখাই আপনাদেরকে। ধরেন এখানে কেউ যদি আমি এখানে দেখাই একটা মেসেজ দিয়ে, এখানে লিখলাম কি লিখবো YOU লিখলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা রুলস অ্যাড করলাম, মানে আমি যদি আমার ফোন থেকে YOU লিখে মেসেজ করি অন্য একটি ফোন থেকে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি আমার ফোন থেকে আমি ব্রাইটনেসটা অন করে দিই। আপনারা আমাদের থেকে এগুলো ভালো বুঝেন, সেগুলো আপনাদেরকে বলে দেওয়া যাবে না, তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি।
সো এই যে দেখতে পাচ্ছেন এটা অন্য একটা ফোন। আমি যদি এখানে YOU লিখে তাকে মেসেজ করি, YOU, তো দেখতে পাচ্ছেন মেসেজটা যদি করার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেজটা চলে আসছে, মানে অটোবটটা কিন্তু কাজ করতেছে। মানে অটোমেটিকভাবে আপনি যা দিয়ে রাখবেন সেই কিন্তু তা মেসেজের রেসপন্স করবে। মানে এটা নিয়ে এই সুবিধা পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পয়েন্ট করে কাট হবে, মানে একটা ব্যাটের জন্য একটা পয়েন্ট করে কাট হবে। তারপরে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ভয়েস, মিডিয়া,